এখন আমি একটা শোরুমের সামনে আছি। এই শোরুমটাই হচ্ছে সাধারণত চটপটি, ঝালমুড়ি, ফুচকা এগুলো নিয়ে কাজ করে থাকে। এখানে আমি জিজ্ঞেস করবো এই স্টলে কী কী পাওয়া যায় এবং কোনটার দরদাম কেমন সেগুলো আমি জানবো। চা 50, ফুচকা 100, দই ফুচকা 150। আসসালামু আলাইকুম। আপনি যে আপনি যে নারী উদ্যোক্তা, আপনি এই স্টল দিয়েছেন বা এই কাজ করতে যেয়ে আপনি বিভিন্ন প্রতিবন্ধকতার ফেস করেছেন কিনা একটু বলবেন। হ্যাঁ, অনেক ধরনের প্রতিবন্ধকতা ফেস করেছি, কারণ এর আগের ইভেন্টে আমাদের মোটামুটি ভালোই ছিল। এই ইভেন্টে এসে আমাদের পুরোটাই লস। শুধু আমার না, এখানে প্রত্যেকটা স্টলের যে উদ্যোক্তাগণ আছে তাদের প্রত্যেকটা মানুষের অবস্থা এখন খুবই শোচনীয়। এদের যে আমাদের আয়োজক, এরাও তো কি বলবো, এদের ব্যবহারও অন্যরকম, এদের ব্যবহার খুবই খারাপ। এদের আয়োজনে কখনো একটু আসবেন না, বাস এটাই আমার বলার ছিল। আপনি আমার এই মাধ্যমে, এই ভিডিওর মাধ্যমে, এই ব্লগের মাধ্যমে আপনি অন্য সমস্ত যে উদ্যোক্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান আছে, কর্ণধার আছে, তাদের আপনি কি বলবেন? আর আপনি আজকে কী কী আইটেম নিয়ে আসছেন? আমি আজকে মাটির ভাড়ে চা নিয়ে আসছি, ঝালমুড়ি আছে, ফুচকা আছে। ঝালমুড়ি আইটেম আছে 3 আইটেম, চিকেন মুড়ি, কলিজা মুড়ি, দই ফুচকা, নাগা ফুচকা, নর্মাল ফুচকা। আমাদের হোমমেড মিষ্টি দই বিক্রি করা হয়, হোমমেড দইয়ের থেকেই লাচ্ছি তৈরি করা হয়। এখানে সাধারণত হোমমেড খাবার নেই, বেশিরভাগ কাজ করা হয় না, সবই হলো হোমমেড পরিবেশে তৈরি করা খাবার। আর এগুলো একবার যারা খাবে তারা বারবার আসবে। এখানে অত্যন্ত খুবই মুখরোচক সব খাবার। আর আমি এই আমার ভিডিওর মাধ্যমে আমি পার্সোনালভাবে বলতে চাই, উদ্যোক্তা যারা তাদেরকে বাঁচিয়ে আপনারা মেলা আয়োজন করবেন এবং উদ্যোক্তারা জানি পথে বসে না যায়। আমি বিভিন্ন ধরনের ফাউন্ডেশন যারা মেলা আয়োজন করে থাকে তাদের আমি বলবো, আপনারা উদ্যোক্তার দিকে তাকান, আপনাদের নিজস্ব ব্যবসাটা একটু স্যাক্রিফাইস করে আপনারা সুন্দর এবং সাবলীলভাবে মেলা আয়োজন করবেন। এটাই আমার আগামী দিনের জন্য প্রত্যাশা। ঠিক আছে, ভালো থাকবেন।